আবর্জনা ফেলা কোথায় হবে তা নিয়ে এখনো পর্যন্ত চাপানুতর জারি রয়েছে। জগাছাড় আরুপাড়া সেখানে আবর্জনা ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেখানে স্থানীয় বাসিন্দারা বাধা দেন, তা নিয়ে হইচই। হরার বেলগাছে ভাগাড়ে আবর্জনা স্তূপ, সেখানেই ধস নেমে বিপত্তি। প্রতিদিনের বিপুল আবর্জনায় এখন হাওড়া পুরসভার মাথা ব্যথা। শিবপুর বিধানসভা কেন্দ্রের আরুপাড়া এলাকায় অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড পরিকল্পনা নিয়েছিল হাওড়া পুরসভা। এরপরেই গোলমাল। হাওড়া শহরের ময়লা আবর্জনা ফেলা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হলো। বেলগাছিয়া ভাগাড়ে বিপুল পরিমাণ যে আবর্জনা স্তূপ জমেছিল সে কারণে ধস নেমে বিপত্তি ঘটে এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে আর ময়লা আবর্জনা ফেলা হবে না। তাই হাওড়া জগাছা থানার অন্তর্গত এই আরুপাড়া এলাকায় এখানেই বিকল্প ব্যবস্থা হিসেবে এখানে ময়লা ফেলা হচ্ছিল আজকে সকাল থেকে। বুধবার সকালে সেখানে আবর্জনা ফেলতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়েন পুরকর্মীরা। আজকে দেওয়া হয় আবর্জনা বোঝাই গাড়ি। পরিস্থিতি সামলাতে আসে বিশাল পুলিশ বাহিনী। বাধ্য হয়ে কাজ বন্ধ করে দেয় পুরসভা। এইখানে সামনে ইউনিভার্সিটি আছে, সামনে পুলিশ ট্রেনিং ক্যাম্প আছে, এখানে সাধারণ মানুষ বসবাস করে, মানে স্কুল আছে, বাচ্চা আছে, সমস্ত এই দুর্গন্ধ এক জায়গা থেকে আমরা অভিজ্ঞতা নিয়ে একটা পাচ্ছি, দেখতে পাচ্ছি সেখানে ধস নামছে, অনেক লোকের অসুবিধে হচ্ছে, সব কিছু হচ্ছে। তারপরেও যদি আবার এখানে এই ধরনের জিনিসটা হয়, সরকার যদি সেটা মনে করে যে এইটা আবার এখানে আর একটা ওই রকম একটা জায়গা তৈরি করবো, আর সেটা তো খুব খারাপ ব্যাপার হচ্ছে। যে মানুষদের ওখানে ধাপায় প্রবলেম হচ্ছে তাদেরকে এখানে নিয়ে আসুন, পরিষেবা দেবো। কিন্তু এখানে যারা বয়স্ক মানুষ, যারা হাঁপানির প্রবলেম আছে, যারা খেলে, বাচ্চারা ফুটবল কোচিং, অনবরত তাদের ভবিষ্যৎ অন্ধকার করতে দিতে পারবো না। এরপর তড়িঘড়ি জরুরি বৈঠকে বসে পুরসভা। সিদ্ধান্ত হয় হাওড়ার আবর্জনা আপাতত কলকাতা পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হবে। পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান, বেলগাছিয়া ভাগাড়ে যে ফাঁকা জায়গা আছে সেখানে ফ্রেশ ওয়েস্ট প্ল্যান্ট তৈরি করা হবে দ্রুত। কলকাতার সাথে কথা হয়েছিল, কেএমসি এবং বৈদ্যবাটি কিছু আমরা ওয়েস্ট আমাদের পাঠানো হবে, এইভাবে একটা প্ল্যানিং হয়েছিল। কলকাতা পুরসভার কাছে এই জন্য আবারও আন্তরিকভাবে কৃতজ্ঞ। রাজ্য জুড়ে জঞ্জাল বড় বালাই। কিভাবে আবর্জনার পাহাড়কে পুনর্ব্যবহার করা যায়, আগামী দিনে বেলগাছিয়ার পুনরাবৃত্তি কিভাবে ঠেকানো সম্ভব হবে, ঘুম নেই পুরসভাগুলির। হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।